তাদের ক্ষেত্রে একটা বিশেষ প্রশ্ন থাকে যে তারা তাদের অ্যাডমিনদের সাথে কিভাবে সম্পর্ক করবেন। দেখেন ভাই, আপনি যে স্থানে আছেন সেই স্থান থেকে আগাতে গেলে আপনার অ্যাডমিনের সাথে আপনার একটা সুসম্পর্কের বিশেষ প্রয়োজন আছে। যে সুসম্পর্ক না থাকলে আপনার অ্যাডমিন আপনাকে সাপোর্ট দিবে না, আপনি আগাতে পারবেন না। এটাই হলো বড় কথা। আর যত বড় মানুষ তত বড় ব্যস্ততার সম্মুখীন সে। আপনারা যাদের অধীনে আছেন তারা অ্যাডমিন, তাদের ব্যস্ততা কম, তারা শুধু আপনাদেরকে নিয়ে থাকেন। এজন্য আপনাদের যখন খুশি তখন আপনারা নক দিবেন, কল দিবেন, মেসেজ করবেন, তারা উত্তর দিবে, গাইডলাইন প্রদান করবে, আপনারা এগিয়ে যাবেন। তো আপনার অ্যাডমিনকে কিভাবে আপনি খুঁজে পাবেন সেটার জন্য আজকে কি করবো, আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। তো যাদের স্ক্রিন শেয়ার ভালো করে দেখার প্রয়োজন তারা কি করবেন, নেটটা ভালো রাখবেন, সবাই ভিডিওগুলো বন্ধ করে রাখবেন, এবং সবাই কি করবেন, নিজ নিজ জায়গা থেকে মিউট হয়ে যাবেন। এই দেখেন হযরতগণ, এই যে অনেকে আপত্তি করবেন যে ভিডিও দেখতে পান না। দেখেন একজন ভাই এখনো ভিডিও চালু করে রাখছে, এই যে এমডি কালাম। দেখেন, এই যে এরপরে আমি যদি একটু দেখি যে অনেক লোক এই যে ভিডিও চালু করে রাখছে। ভিডিও চালু করে রাখলে আমাদের ক্লাসগুলোতে কি হয়, নেটের সমস্যা হয় বেশি। এই জন্য সবাই ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। এই যে দেখেন অনেকেই ভিডিও চালু করে রাখছেন। আপনি এখান থেকে ভালো কিছু করতে চান ভাই, আমাদের কথা না শুনলে তো হবে না। এই যে ভিডিওগুলো যারা যারা করেছেন সবাই বন্ধ করে দিবেন। ভিডিওগুলো বন্ধ করে দিলে আমাদের ক্লাসের এই নেট সিস্টেম যেহেতু আমাদের চলে, আমাদের ক্লাসটা খুব ভালোভাবে হবে। তো আজকে দেখাবো আপনি কিভাবে আপনি আপনার অ্যাডমিনকে খুঁজে পাবেন। তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আমি চলে যাব আমার হোয়াটসঅ্যাপে। তো আমি আমার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি কি করব, আমি আমার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমার একটা গ্রুপ আছে, অবশ্যই আমি একটা গ্রুপে যুক্ত আছি অবশ্যই। যেমন আমি যে গ্রুপে যুক্ত আছি, যেমন এই যে 1 নম্বর গ্রুপ, এই গ্রুপে আমি কি আছি, যুক্ত আছি। তো এই গ্রুপে এই যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সকলের জন্য, ক্লাস লিঙ্ক। তো এই লিঙ্কে টাচ করলে আপনারা এই মিটিং যুক্ত হয়েছেন। সেম আপনাদের গ্রুপেও সেম এভাবে কি হয়, একটা করে লিঙ্ক দেওয়া হয়। তো একটা করে লোক যখন লিঙ্ক দেওয়া হয় তখন সেই লিঙ্কে টাচ করলে আপনি কি করবেন, লিঙ্কে টাচ করলে ক্লাসে যুক্ত হন। তো এই লিঙ্কগুলো যখন দেওয়া হয় তখন উপরে এখানে কি থাকে, অ্যাডমিনের নাম ভাষা থাকে, যে অ্যাডমিন উমুক, অ্যাডমিন উমুক। তো সেম আমরা যখন এবং যখন আপনাদেরকে কি করা হয়, ক্লাসের জন্য কোনো মেসেজ দেওয়া হয়, তখন অনেক মেসেজের ভিতর কি থাকে, অ্যাডমিনটা তাদের কি করে, নাম্বার সহ মেসেজ গুলো দিয়ে থাকে। যেমন আমি আপনাদের দেখাই যে আমাদের ক্লাস রুটিন হিসেবে আমরা প্রতিদিন একটা মেসেজ দিই, আপনাদেরকে সতর্ক করি যাতে করে আপনারা অধিক মানুষ ক্লাসে যুক্ত হতে পারেন, সামনে ভালো কিছু করতে পারেন। তো এই ক্লাসের মেসেজ গুলোতে অনেক সময় কি থাকে, অ্যাডমিনে তাদের নাম্বার দিয়ে থাকে, নাম্বারের উপর টাচ করলে আপনি কি করতে পারবেন, অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে চলে যাবেন, এরপর মেসেজ কল করতে পারবেন। তাছাড়া আরেকটা পদ্ধতিতে আপনি আপনার অ্যাডমিনকে খুঁজে পাবেন, সেটা হলো এই যে 1 নং গ্রুপ, এই যে উপরে লেখার যে আছে এই লেখায় চাপ দিয়ে আপনি কি করবেন, গ্রুপের ভিতর ঢুকবেন। গ্রুপের ভিতর ঢুকার পরে আপনি কি করবেন, আপনি নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখবেন গ্রুপ অ্যাডমিন। গ্রুপ অ্যাডমিন যাওয়ার পরে এখান থেকে দেখবেন 2জন লোক 3জন লোক থাকবে আপনার যে গ্রুপে আছেন সেই গ্রুপে। তখন আপনি এই গ্রুপ অ্যাডমিনের উপর টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখান থেকে মেসেঞ্জার আসবে। তো আপনি মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর তাকে কি করতে পারবেন, তাকে কল দিতে পারবেন, কল, ভয়েস, মেসেজ সব দিতে পারবেন। তাছাড়া অ্যাডমিনকে কখনো না পেলে ভিতরে গেলে তাদের নাম্বার সব পেয়ে যাবেন, যে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কল যুক্ত নাম্বার ইত্যাদি সমস্ত কিছু এখান থেকে আপনারা পাবেন। তো এগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাডমিনকে কি করতে পারবেন, পেয়ে যাবেন। এবং অ্যাডমিনের সঙ্গে যত সম্পর্ক আপনার ভালো থাকবে তত বেশি সামনে আগানোটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো হযরতগণ, এই স্ক্রিন শেয়ার করে যে অ্যাডমিন কিভাবে আপনি চিনবেন, অ্যাডমিনের সাথে সম্পর্ক করবেন, সেটা কি বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের ক্লাসটা কি আপনারা বুঝতে পেরেছেন কি। তো সম্মানিত হযরতগণ, অল্প সময়ের ভিতরে উস্তাদ জি উপস্থিত হবেন। উস্তাদ জি উপস্থিত হলে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে অরিজিনালি। তো তার আগ পর্যন্ত আপনারা যারা আছেন ধৈর্য সহকারে ক্লাসের জন্য অপেক্ষা করুন এবং প্রস্তুতি নিন। দেখেন ভাই, এখান থেকে অনেক মানুষ ক্লাস করে কিন্তু সবাই আগাতে পারে না। ক্লাস থেকে আগাতে পারে তারাই যারা ক্লাসটাকে নোটবদ্ধ করে। এই জন্য আপনি কি করতে পারেন, নোটবদ্ধ করার জন্য খাতা কলম নিয়ে বসতে পারেন। উস্তাদের ক্লাসটা অবশ্যই কি করবেন, নোট করার চেষ্টা করবেন। যত বেশি নোট করবেন ইনশাল্লাহ সামনে আগানোটা আপনার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। তো এবার আসি আমরা, উস্তাদ জি অবশ্যই অল্প সময়ের ভিতরে ক্লাসে উপস্থিত হয়ে যাবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে কি থাকেন, অপেক্ষা করেন ইনশাল্লাহ। জি উস্তাদ জি, আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে। উস্তাদ জি হয়তো লাইনে আছেন, অল্প সময়ের ভিতরে ক্লাস শুরু হয়ে যাবে। সকলে কি থাকেন, ভিডিও গুলো বন্ধ করে খাতা কলম কলম নিয়ে বসেন, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই মিটিং এ সবাইকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে কথা বলবো, আপনারা অনেকে আগেই জানতে পেরেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে এআই ব্যবহার সম্পর্কে। হ্যাঁ, এআই ব্যবহার শেখানোর চেষ্টা করব। কিছুটা এআই ব্যবহার একদিনে তো সব শেষ সম্ভব হয় না। আজকে যতটুকু সম্ভব খুবই মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা আগে বুঝবো যে এআই কি, বা এআই ব্যবহারে মানুষের লাভ কি। হ্যাঁ, এটা একটু বোঝাবো এবং কিছু সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যে এই সফটওয়্যার গুলো ব্যবহারের এই সুবিধা আছে যেটা আমরা জানি না, বা এই নামে সফটওয়্যার আছে সেটা আমরা জানা নাই আমাদের। তো সেই সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব এবং এআই ব্যবহার সম্পর্কে নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান যুগে এআই শিখবে এবং ভবিষ্যৎ তার হাতে থাকবে, যে বর্তমান এআই শিখবে। তো এআই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এআই শিখলে কি উপকারিতা আছে এটাও একটু আগে বুঝতে হবে। এআই কি? এআই শুধু একটা প্রযুক্তি না, এটা এখন শিক্ষা, ব্যবসা, দাওয়া, চাকরি, মার্কেটিং, ভিডিও এডিটিং, ডিজাইন, এমনকি দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে এআই। যারা এখন এআই ব্যবহার শিখবে তারা অন্যদের থেকে একটু আগিয়ে থাকবে। এআই শিখলে যে সমস্ত উপকারিতা সাধারণত আপনি পাবেন, যেই কাজগুলো আপনি সহজেই করতে পারবেন, কাজ করতে কয়েক গুণ বেড়ে যাবে। যে কাজ করতে 5 ঘন্টা সময় লাগতো, এখন আপনি এআই দিয়ে 30 মিনিটের মধ্যে সেটা করতে পারবেন। তার মানে 5 ঘন্টার কাজ আপনি এখন 30 মিনিটে, আধা ঘন্টার মধ্যে করতে পারবেন। এটা হচ্ছে এআই এর কাজ। সেটা লেখালেখি হোক, ডিজাইন হোক, ভিডিও হোক, স্ক্রিপ্ট হোক, পোস্ট হোক, আইডিয়া হোক, সবকিছু আপনি দ্রুত করতে পারবেন এআই এর মাধ্যমে। এআই এর মাধ্যমে বর্তমান ছাত্রদের পড়াশোনা অনেক সহজ হয়ে গেছে। কঠিন বিষয় সহজ ভাষায় বুঝতে সাহায্য করে হচ্ছে এআই। নোট তৈরি করে দেয়, যে কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ইংরেজি শিখতে সাহায্য করে, পরীক্ষার প্রস্তুতি দ্রুত হয়। পরীক্ষার প্রস্তুতি দ্রুত ভাবে আপনি এআই থেকে সাহায্য নিয়ে করতে পারবেন। এআই যেন একজন ব্যক্তিগত শিক্ষক হয়ে গেছে বর্তমান সময়ে। তাই এআই সম্পর্কে আমাদের অনেক মানুষেরই জানা নাই, কারণ আমরা ডিজিটাল যুগ পার করে চলে আসছে, এখন এআই যুগ চলতেছে, কিন্তু আমরা ডিজিটালি তো শিখি নাই, তো এআই কিভাবে শিখবো? তো এআই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই অনলাইন, ফ্রিল্যান্সিং, সবকিছু অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং কে সহজ করে দিয়েছে এআই। এআই শিখলে আপনি কন্টেন্ট রাইটিং হতে পারবেন, গ্রাফিক ডিজাইন করতে পারবেন। আপনি মাদ্রাসায় একজন উস্তাদ, আপনি মাদ্রাসায় একটা ব্যানার করতে চাচ্ছেন, আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার একটা দোকান আছে, ওই দোকানের জন্য খুব আকর্ষণীয় প্রফেশনাল ভাবে আপনি কি করতে চাচ্ছেন, একটা ব্যানার করতে চাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের। সেটা একটা দোকানের কাছে গেলে পরে আপনার কাছ থেকে ডিজাইনের জন্য 500 টাকা নিত। সেই ডিজাইন আপনি এখন ঘরে বসে নিজেই এআই ব্যবহার করে নিজেই করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তাহলে কত সহজ হয়ে গেছে। এখন মানুষ ডিজাইন করার জন্য গ্রাফিক ডিজাইনের কাছে যায় না, মোবাইল কম্পিউটার দোকানে যায় না, এখন নিজেরাই সুন্দরভাবে ডিজাইন করতে পারে। যদি সঠিকভাবে এআই ব্যবহার করতে শিখেন, তাহলে আপনার কোনোভাবেই কারো কাছে যাওয়া লাগবে না। আপনি যখন ইচ্ছা তখনই আপনি খুব অল্প সময়ের মধ্যে ডিজাইন করে ফেলতে পারবেন। আপনি চাইতেছেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, মিটিং এর একটা নোটিশ সুন্দরভাবে দেওয়া লাগবে, এটা সুন্দর আপনি এআই ব্যবহার শিখলে আপনার মাত্র 5 মিনিটের মধ্যে আপনি সুন্দরভাবে একটা ডিজাইন করে তৈরি করতে পারবেন, শুধু এআইটার ব্যবহার যদি সঠিকভাবে বুঝেন। আপনি চাচ্ছেন যে আমাদের মাদ্রাসার ছুটির ঘোষণা করব, একটা নোটিশ বা একটা ব্যানার প্রয়োজন, একটা থাম্বনেল করা প্রয়োজন, আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি করতে পারবেন। এটা হচ্ছে এআই এর উপকারিতা। ডিজিটাল মার্কেটিং করার জন্য, স্ক্রিপ্ট রাইটিং সহজ করার জন্য আপনি এআই ব্যবহার করতে পারেন। ফেসবুক পোস্ট তৈরি করার ক্ষেত্রেও আপনি এআই ব্যবহার করতে পারেন। এসব কাজ দ্রুত করে আয় করতে পারবেন। এগুলো কাজ খুব দ্রুত আপনি অল্প সময়ের মধ্যে এআই ব্যবহার করে আপনি করতে পারবেন। ব্যবসা অনেক দ্রুত বড় করা যায় এআই এর মাধ্যমে।
যদি বর্তমান সময়ে বড় বড় কোম্পানি এআই ব্যবহার করে, কারণ কি? কারণ হচ্ছে কাস্টমার সাথে দ্রুত যোগাযোগ করা যায়, আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করা যায়, সেল বাড়ানো যায়, নতুন আইডিয়া পাওয়া যায়, কম সময় বেশি কাজ করা যায়। যার কারণে বড় বড় কোম্পানি সবাই এআই ব্যবহার করে। এআই কিন্তু আমরা সাধারণত ছোটখাটো মানুষ বা আমরা সাধারণত যারা বুঝি না, জানি না, তারা এআই ব্যবহার করতে পারি না বা করি না। কিন্তু এআই ব্যবহার করে আপনি ঘরে বসে, এটা কোনো কঠিন কোনো কিছু না, আপনিও করতে পারবেন। একেবারে আপনাদের কাছে শেখাবো, চেষ্টা করবো, যেটা আপনি নিজেরাই করতে পারবেন। তো এআই ব্যবহার যদি সঠিক হয়, সঠিকভাবে যদি এআই কে বোঝাইতে পারেন, তো সঠিক জিনিস আপনাকে দিবে। সেজন্য সেজন্য আপনাকে, আপনি সেল বাড়াতে চান, আপনার আইডিয়া পাওয়ার জন্য, আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করার জন্য, কাস্টমারের সাথে যোগাযোগ করার জন্য বর্তমান সব ব্যবসায়ীরা এআই ব্যবহার করে থাকে। স্মার্ট মানুষ হিসাবে পরিচিতি বাড়ানোর জন্য আপনাকে এআই ব্যবহার করতে হবে। যে ব্যক্তি এআই ব্যবহার জানে, তাকে মানুষ আধুনিক, স্মার্ট, দক্ষ মনে করে। এআই ব্যবহার মানে তাকে মনে করে স্মার্ট মানুষ, আধুনিক মানুষ, দক্ষ মানুষ। অথচ সে বর্তমান যুগের এআই ব্যবহার করার ফলে তাকে মানুষ এগুলো মনে করতেছে। বর্তমান যুগে এআই না জানা মানে অনেক সুযোগ থেকে পিছিয়ে থাকা। তাই আমাদেরকে এআই শিখতে হবে, এআই ব্যবহার শিখতে হবে। যদি আপনি ভিডিও বানাইতে চান, কন্টেন্ট তৈরি করতে চান, অনেক সহজে আপনি ভিডিও বানাইতে পারবেন। আপনি শুধু ছবি দিয়ে দিবেন, ছবি ভাই ছবি, আর কি ধরনের কি কি কথাগুলো কবেন, কি কি কথা বলবেন, আপনার মুখ দিয়ে এই ভিডিওর কথাগুলো বের করে ফেলতে পারবেন। মানে শুধু লেখা দিয়ে দিবেন আর আপনার ছবি দিয়ে দিবেন, বলে আপনার মুখ দিয়েই সুন্দর করে ভিডিও বানাই দিচ্ছে। আপনার মুখ দিয়ে আপনার শুধু ছবি ব্যবহার করা হয়েছে, কথাগুলো সুন্দর করে আপনি শুধু লিখে দিচ্ছেন যে এটার পরে এটা বলবেন, এটার পরে এটা বলবেন, এই লেখাগুলো শুধু লেখা দিয়ে দিচ্ছেন। তো আপনারা দিয়ে সুন্দর ভিডিও বানাই দিচ্ছে, একটা প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও বানাই দিচ্ছেন। আপনার ক্যামেরা নিয়ে বসে দিয়ে যায়, আজকে আমি সারাদিন শুটিং এ ছিলাম। এই সারাদিন আপনার শুটিং করা লাগবে না, ভিডিও করা লাগবে না। কিছু কিছু তো আমাদের ন্যাচারাল ভিডিও আর এআই ভিডিও তো এক হয় না। ন্যাচারাল ভিডিও ন্যাচারালটাই, ন্যাচারাল ভিডিও এটা বেশি খায় মানুষ। এর ভিডিও তো বোঝা যায় যে এটা এআই দিয়ে বানানো হয়েছে, অনেক সময় বোঝা যায়। তো এটা এআই ভিডিও আর হলো ন্যাচারাল ভিডিও, এটার মধ্যে একটু পার্থক্য তো অবশ্যই আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি সহজেই এআই ব্যবহার করে ভিডিও স্ক্রিপ্টটা লিখে দিবেন, ভয়েস ক্যাপশনও আপনি চাইলে আপনার ভয়েসটাও আপনি দিতে পারেন, বা ভয়েস ছাড়াও দিতে পারেন, ক্যাপশনটা লিখে দিবেন, পোস্টার, থাম্বনেল সবকিছু আপনাকে করে দিবে। ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক সহজ। এআই দিয়ে শুধু ভিডিও স্ক্রিপ্ট, ভয়েস, ক্যাপশন, পোস্টার, থাম্বনেল, ফেসবুক পোস্ট, এগুলো সব আকর্ষণীয়ভাবে তৈরি করা যায়। এগুলো সবগুলো আকর্ষণীয়ভাবে তৈরি করা যায়। এআই আপনার সহকারী হিসাবে কাজ করবে। যেখানে মানুষ একা ক্লান্ত হয়ে যায়, সেখানে এআই অনেক কাজকে সহজ করে দেয়। এজন্য এআইটা আমি বুঝাচ্ছি, এআইটা কি, এর মাধ্যমে কি করা যায়, অনেকে আমরা এই সম্পর্কে জানি না। তাই এই জন্য এই জিনিসটা বুঝাচ্ছি, একটু করে আমি এআই কাজ শেখানোর চেষ্টা করবো। নতুন আইডিয়া, নতুন আইডিয়া পাওয়া যায়। অনেক সময় মানুষ চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে যায়, এআই মুহূর্তের মধ্যে শত শত আইডিয়া দিতে পারে। ব্যবসা আইডিয়া, ভিডিও আইডিয়া, মার্কেটিং আইডিয়া, পড়াশোনার পরিকল্পনা আইডিয়া, সব ধরনের আইডিয়া খুব সহজে দিতে পারে। ভবিষ্যতে চাকরির জন্য প্রস্তুত হওয়া যায় এআই মাধ্যমে। আগামী দিনে পৃথিবীতে এআই যারা মানুষদের চাহিদা অনেক বেশি হবে। সামনে যারা এআই জানবে, এই ধরনের মানুষকে এআই ব্যবহার জানে, এই ধরনের মানুষের চাহিদা অনেক বেশি হচ্ছে। অনেক চাকরিতে এআই স্কেল বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। মানে আপনি এআই ব্যবহার জানেন কিনা, এআই কোয়ালিটির ভিডিও, বর্তমান এআই যুগের এআই সিস্টেম ভিডিও চাচ্ছে। এই এআই এর স্কেল আপনার জানা আছে কিনা? আমি প্রত্যেকটা বিষয় হলো একটা স্কেল ভাই, একটা যোগ্যতা কোনোদিনও কেউ কার কাছ থেকে নিয়ে যেতে পারে না। আপনার যোগ্যতা আপনি যদি অর্জন করেন, এই যোগ্যতা জীবনেও কোনোদিন কেউ নিয়ে যাবে। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার সাথে এই যোগ্যতা থাকবে। মরে গেলে আপনি কবরে নিয়ে যাবেন আপনার যোগ্যতা। সুতরাং আপনার যোগ্যতা কোনোদিনও কেউ নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে সফলতা পাওয়ার জন্য বিভিন্ন স্কিল শিখতে হবে। স্কিল না শিখলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, বা আপনার কাজের গতি বা আপনার চাহিদা মানুষের কাছে থাকবে না। যখন আপনার যোগ্যতা থাকবে, যোগ্যতায় মানুষকে অনেক দূরে নিয়ে চলে যায়, যোগ্যতায় মানুষকে অনেক বড় করে। কিন্তু অযোগ্য ব্যক্তিদেরকে কেউ ডাকে না, কেউ টানে না। সেজন্য আপনাকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনাকে অনেক বড় হতে হলে আপনাকে বিভিন্ন স্কিল শেখা প্রয়োজন। এজন্য এআই বর্তমান, যদি এ এখনো সহজ, এটা কোনো কঠিন কোনো বিষয় না। এআই ব্যবহার শিখে যান। এআই সফটওয়্যার আছে, এআই ব্যবহার আছে, এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, এআই দিয়ে ফটো বানাচ্ছে। এটা আমি আপনাদেরকে বানানো শিখাবো, এখনই শিখাবো। এবং নিজের দক্ষতা, আত্মবিশ্বাস বাড়ে। এআই ব্যবহার শিখলে একজন মানুষ মনে করে আমি অনেক কিছু করতে পারি, কারণ সে একাই অনেক বড় বড় কাজ সম্পূর্ণ করতে পারে। এটা খুব সহজ। তো এআই যদি আপনি ব্যবহার শিখেন, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, এবং সে অনেক বড় বড় কাজ সম্পূর্ণ করতে পারতেছে, তাহলে নিজের কাছে একটু ভালো লাগবে। এজন্য আগে মানুষ বলতো কম্পিউটার শিখো, এখন সময় এসেছে বলার, মানুষ বলে এআই শিখো, তাহলে ভবিষ্যৎ পিছিয়ে পড়বা। তাই এজন্য আমাদেরকে এআই শিখবো,
যে আগামীকাল শুধু চাকরি খুঁজবো না, বরং আমাদের কাজ দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আর একটা আকর্ষণীয় বিশেষ করে হচ্ছে এআই মানুষকে অলস বানানোর জন্য আসে না, বরং কম সময়ে বেশি সফল করার জন্য এসেছে এআই। এজন্য এআই আমাদেরকে শিখতে হবে। আর যদি আপনি এআই না শিখেন, এআই না জানা মানে হচ্ছে আপনি ধীরে ধীরে পিছিয়ে পড়া। দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে, আর যারা এখনো প্রযুক্তি এআই থেকে দূরে আছে তারা বুঝতে পারছে না তারা কত বড় সুযোগকে হারাচ্ছে। যখন অন্যরা এআই দিয়ে 1 ঘন্টার কাজ 10 মিনিটে করে ফেলছে, তখন এআই না জানা মানুষ এখন পুরানো গতিতেই চলছে। এটা হচ্ছে এআই না জানা মানুষের। আগে যে ছাত্র শুধু বই পড়তো সে ভালো ছাত্র ছিল, এখন যে ছাত্র এআই ব্যবহার জানে সে স্মার্ট ছাত্র। ভবিষ্যতে শুধু ডিগ্রি থাকলে হবে না, এআই স্কিল না থাকলে অনেক সুযোগ হাতছাড়া হবে। যে এআই ব্যবহার জানে না সে ধীরে ধীরে এমনকি এক দুনিয়ায় প্রবেশ করছে যেখানে সবাই দৌড়াচ্ছে আর সে হাঁটছে। এমন একটা দুনিয়াতে সে প্রবেশ করছে, সবাই যেখানে দৌড়াচ্ছে আর সে হাঁটছে। এরকম একটা দুনিয়াতে সে, যে এআই জানে না। অনেকে এখানে বুঝতে পারে না যে এআই শেখা কি বিলাসিতা না, এটা এখন প্রয়োজন। বিলাসিতা না, এটা হচ্ছে এখন প্রয়োজন। দুনিয়ার সাথে তাল মিলে আমাকে শিখতে হবে। আর যারা এআই শিখতে অবহেলা করছে, কাল তারা আফসোস করবে। তাই এই শব্দটা যদি আগে শিখতাম বা এই জিনিসটা যদি আগে শিখতাম তাহলে অনেক ভালো হতো। তাই আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করছি, এই ব্যাপারগুলো প্রযুক্তি সম্পর্কে আমাদেরকে ধারণা থাকা উচিত, আমাদেরকে এই ব্যাপারগুলো অভিজ্ঞতা অর্জন করা উচিত। এআই জানে এমন অনেক ছাত্র, 10 জন সাধারণ ছাত্র থেকে দ্রুত কাজ করতে পারবে যারা এআই জানে। 10 জন মিলে যে কাজ করবে, একজন এআই জানে সে একাই ওই 10 জনের সমান কাজ করবে। বর্তমান যুগে এআই জানা মানে নিজের মেধার অর্ধেক শক্তি ব্যবহার না করা। যারা এআই শিখছে তারা একাই ভিডিও বানাচ্ছে, ডিজাইন করছে, ব্যবসা চালাচ্ছে, ইনকাম করছে। আর যারা শেখেনি তারা শুধু দেখে আর অবাক হয়, কিরে এই একা এত কাজ করে কেন। এটা হচ্ছে বাস্তব কথা। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকে আপনি এআই শিখবেন না, কালকে আপনি এআই জানা মানুষের পিছনে পড়ে থাকতে হবে আপনাকে। যে জানে তার পিছনে দৌড়াতে হবে, আর আপনি শিখতেছেন না, আপনি তার পিছনেই দৌড়াতে হবে। আর যদি শিখেন তাহলে আপনার দৌড়াতে হবে না। এজন্য আগে মানুষ নিরক্ষণ ছিল, যারা পড়তে জানতো না, নিরক্ষর ছিল যারা পড়তে জানতো না। আর আগামী দিনের নিরক্ষর হবে তারা যারা এআই ব্যবহার জানে না। যে ছাত্র বা যে ব্যক্তি এআই শিখে ফেলবে সে শুধু পড়াশোনা করবে না, নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারবে। এজন্য বর্তমান পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। একদল এআই ব্যবহার করবে, আরেক দল তাদের পিছনে পিছনে চলবে। এখন আপনি কোন দলে থাকবেন সেটা চিন্তা করবেন। আপনি এআই ব্যবহার শিখবেন নাকি যারা জানে তাদের পিছ পিছ দৌড়াবেন? এই জন্য এআই ব্যবহার করা আমাদের জন্য বর্তমান গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যুগে সবচেয়ে বর্তমান যুগে স্মার্ট প্রযুক্তি এবং বর্তমান যেই এআই ব্যবহারগুলো সম্পর্কে আমাদেরকে শেখা প্রয়োজন আমরা মনে করি। তার মধ্যে আমি 20টা সফটওয়্যারের নাম বলবো আজকে। 20টা সফটওয়্যারের সবগুলো বিস্তারিত বলা সম্ভব হবে না, তবে কয়েকটা সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত বলবো আর বাকিগুলো সংক্ষিপ্তভাবে বলবো। এআই সফটওয়্যারের মধ্যে থেকে যেগুলোর কাজ, নাম্বার 1 চ্যাটজিপিটি। এটা হচ্ছে একটা, এখানে লেখালেখি, আইডিয়া তৈরি, স্কিপ, পোস্ট, প্রশ্নের উত্তর, ব্যবসার প্ল্যান ইত্যাদি এগুলো আপনি পাবেন। চ্যাটজিপিটি এটা একটা গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এটা আমাদের অনেকের মোবাইলে আছে, আবার অনেকের নাই। হ্যাঁ, তো এই চ্যাটজিপিটির উপকারিতা কি এটা আগে একটু শুনেন। আজকের পৃথিবী আর আগের মতো নেই। বর্তমান যুগ সবচেয়ে স্মার্ট এবং প্রযুক্তি বর্তমান সময়। এখন যে যত বেশি স্মার্ট ভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে। আর সেই প্রযুক্তির সবচেয়ে আলোচিত এবং শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে চ্যাটজিপিটি। এটা শুধু একটা সফটওয়্যার না, এটা এমন এক স্মার্ট সহকারী যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আপনি যে কোনো প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিবে, শেখার আইডিয়া দেয়, লিখে দেয়, বুঝিয়ে দেয় এবং কাজকে অনেক সহজ করে দেয়। চ্যাটজিপিটির উপকারিতা হচ্ছে পড়াশোনার সবচেয়ে বড় সহকারী। অনেক ছাত্র কঠিন বিষয় বুঝতে পারে না, কিন্তু চ্যাটজিপিটি কঠিন বিষয়গুলোকে সহজ ভাষায় বুঝিয়ে দেয়। যেমন ইংরেজি শেখা, গণিত বোঝা, বিজ্ঞান, রচনা লেখা, ইসলামিক জ্ঞান, সাধারণ জ্ঞান সবকিছু সহজভাবে শেখা যায় হচ্ছে চ্যাটজিপিটির মাধ্যমে। সে সহজভাবে যদি এটাকে উপস্থাপন করে, এইটার উত্তর সহজভাবে সে দিয়ে দিবে। যেমন 24 ঘন্টা একজন ব্যক্তির শিক্ষক হচ্ছে চ্যাটজিপিটি। 2 নম্বর উপকারিতা হচ্ছে লেখালেখিতে অসাধারণ সাহায্য করে। অনেক সুন্দর করে লিখতে পারে না অনেকেই, কিন্তু চ্যাটজিপিটি সাহায্য করলে আপনাকে ফেসবুক পোস্ট, স্ক্রিপ্ট, বক্তৃতা, আবেদনপত্র, ক্যাপশন, হ্যাঁ, বিভিন্ন স্ট্যাটাস, আর্টিকেল খুব আকর্ষণীয়ভাবে সে লিখে দিবে। সেটা আপনি শুধু তাকে বুঝাইতে পারলে হচ্ছে আমাকে এইভাবে লিখে দেন, সে লিখে দিবে। নতুন নতুন আইডিয়া দিবে। অনেক সময় মাথায় কোনো আইডিয়া আসে না, চ্যাটজিপিটি তখন মুহূর্তে আইডিয়া দিয়ে দেয়। যেমন ব্যবসায়ী আইডিয়া, ভিডিও আইডিয়া, কন্টেন্ট আইডিয়া, মার্কেটিং আইডিয়া, পড়াশোনার প্ল্যান।
এই সব আইডিয়া কিন্তু আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। ভিডিও কন্টেন্ট তৈরি সহজ করে দিবে বর্তমান ভিডিওর যুগ। চ্যাট জিপিটির সাহায্য নিয়ে ভিডিও স্ক্রিপ্ট আপনি লিখতে পারবেন, ডায়লগ লিখতে পারেন, টাইটেল লিখতে পারেন, ক্যাপশন লিখতে পারেন, থাম্বনেল আইডিয়া নিতে পারবেন। সবকিছু আপনি এই চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। অনলাইন ইনকাম এবং ফ্রিল্যান্সিং এর সাহায্য, যারা অনলাইনে কাজ করতে চায় তাদের জন্য চ্যাট জিপিটি খুব বেশি উপকারী। এটা দিয়ে কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, স্ক্রিপ্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, কাস্টমার রিপ্লাই অনেক সহজ ভাবে আপনি এখান থেকে নিতে পারবেন। যে কোনো বিষয় খুব দ্রুত শেখা যায় এই চ্যাট জিপিটির মাঝে। আগে মানুষ একটা বিষয় শিখতে অনেক সময় নিত, আর এখন চ্যাট জিপিটি দ্রুত শেখার সুযোগ করে দেয়। আপনি জিজ্ঞাসা করবেন, সে সহজভাবে বুঝিয়ে দিবে। এটা হচ্ছে চ্যাট জিপিটির কাজ। সময় বাঁচার যে কাজ আগে কয়েক ঘন্টা লাগতো, চ্যাট জিপিটি সেটা কয়েক মিনিটে করে দিতে পারে। এটা হচ্ছে চ্যাট জিপিটির উপকারিতা। আত্মবিশ্বাস বাড়ায়। অনেক ছাত্র মনে করে আমি কিছুই পারি না, কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে শিখলে সে বুঝতে পারে সে অনেক কিছু করতে পারে। এটা হচ্ছে চ্যাট জিপিটি যদি শিখেন। এরপর হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে ভালো কাজ, যদি মানুষকে এটাকে শিক্ষা নেয়, দাওয়া হিসাবে নিতে পারে, ব্যবসা হিসাবে নিতে পারে, মানুষের উপকার হিসাবে জ্ঞান অর্জন করার জন্য ব্যবহার করতে পারে, তাহলে এটা বিশাল উপকারের মাধ্যম হতে পারবে। এজন্য যে ছাত্র চ্যাট জিপিটি ব্যবহার শিখবে সে শুধু মুখস্থ করবে না, বরং স্মার্ট ভাবে কাজ করা শিখবে। আগে মানুষ তথ্য খুঁজে ঘন্টার পর ঘন্টা সময় নিত, একটা তথ্য কি এই ব্যাপারটা কোথায় কোথায় পাবো কোথায় পাবো, কিন্তু আপনি টাচ করে যদি চ্যাট জিপিটি যান, যাই ওইটা খালি হেডিং হেডলাইনটা লিখে দিবেন, দেখবেন আপনাকে সাথে সাথে সে লিখে দিবে। চ্যাট জিপিটি বর্তমান যুগে শুধু পরিশ্রম করলে হবে না, স্মার্ট কাজ করাও শিখতে হবে। চ্যাট জিপিটি মানুষকে অলস বানানোর জন্য আসে না, বরং কম সময়ে বেশি শেখার সুযোগ দিতে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী দিনে পৃথিবী দুই ধরনের মানুষ থাকবে, যারা এআই চ্যাট জিপিটি ব্যবহার জানবে, আর যারা শুধু অন্যদের সফলতা দেখবে এবং আফসোস করবে। তখন তাই এখন থেকেই আমাদেরকে প্রযুক্তি শেখা খুব জরুরি। এজন্য বিশেষ করে চ্যাট জিপিটি যদি সঠিক ব্যবহার জানা যায়, তাহলে এটা আমাদের এটা একটা সফটওয়্যার না, এটা হতে পারে একজন মানুষের সফলতার সিঁড়ি। তাই আপনাদেরকে আমি দেখাবো চ্যাট জিপিটি কোনটা। এখন একটু স্ক্রিন শেয়ার করে যাবো, সবার ভিডিওগুলো বন্ধ করে দিবেন, সবার ভিডিওগুলো বন্ধ করে দিবেন, খুব সহজেই দেখার চেষ্টা করবেন। এটা অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে নাই। যাদের কাছে নাই তারা যারা অনেকের আছে অনেকের নাই, কিন্তু অনেকের কাছে থাকা সত্ত্বেও ব্যবহার জানেন না। তো এটা আমি একটু আগে দেখাবো, তারপরে আমরা যাব। আমরা এখানে যাই, আমরা এই দেখেন চ্যাট জিপিটি চলে আসছে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি এটা আমরা সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এখানে আমরা সরাসরি ওপেনে যাবো। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা সেটাও তো আমাকে জানতে হবে। আচ্ছা, আমি একটু আবার আপনাদের পিছনে যাই, যাতে করে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, আমি একটু আগে আপনাদের মেসেজ অপশনটা চালু করি, যাতে করে আপনারা শুনতে পারি যে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? আচ্ছা, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আবার যাচ্ছি, আপনারা করে নেবেন। জি, এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এখানে আপনাকে লগ ইন করতে হবে। আপনার একটা জিমেল আছে মোবাইলে, মোবাইল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এইরকম কিছু অপশন আসবে। আচ্ছা, আপনি কি তথ্য জানতে চাচ্ছেন এটা মনে করেন আপনাদের কাছে আমি এটা জিজ্ঞেস করি। আচ্ছা, কি কি প্রশ্ন করা যায়? আচ্ছা, এই পৃথিবীতে কতটা দেশ আছে, আমি একটা প্রশ্ন করি। এই পৃথিবীতে আমি যা জানি না এই পৃথিবীতে কতটা দেশ আছে, এটা আমি তো বলতে পারতেছি না। এই এই পৃথিবী এই দুনিয়াতে আমি কতটা দেশ আছে বিস্তারিত লিখে দাও। আচ্ছা, এই দুনিয়াতে কতটা দেশ তো বলেছে।
আচ্ছা, কত ধরনের মানুষ আছে এটা বলছে। আচ্ছা, এই পৃথিবীতে, এই পৃথিবী রেফ পাচ্ছে না তো এই জন্য দেখতেছি। আচ্ছা, দুনিয়াতে দেখি, দুনিয়াতে দুনিয়াতে কতটা দেশ দেশ আছে, বিস্তারিত লিখে দাও। আচ্ছা, এই দুনিয়াতে কতটা দেশ আছে, দুনিয়াতে মোট কতটা দেশ আছে? বর্তমান বিশ্বে মোট 195টি দেশ আছে বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাব দেওয়া হয়। দেখছেন, এই যে একটা তথ্য আপনি জানতে চাইছেন। 195টা দেশ আছে, আন্তর্জাতিক পূর্ণ সদস্য দেশ। আর মোট দেশ আছে হচ্ছে 193টি দেশ। এগুলো হচ্ছে জাতীয় সংঘ ভোটাধিকার সহ পূর্ণ সদস্য দেশ। মোট দুইটি দেশ আছে, যেটা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন, যেগুলোকে কি করে নাই, আমেরিকা দেয় নেই, জাতীয় মানে দেশ হিসাবে স্বীকৃতি দেয় নেই। হ্যাঁ, তাহলে মোট হিসাবে 193টা দেশ, আর দুইটা দেশটাকে তারা আমেরিকা কি দেয় নেই, এই দুইটা দেশটাকে তারা কি দেয় নেই, স্বীকৃতি দেয় নেই। মোট হচ্ছে, আবার কিছু জায়গায় বিভ্রান্তি, তবে কেউ কেন বিভ্রান্তি হয়, কিছু জায়গায় 196 বা 197 দেশ বলা হয়, কারণ কিছু অঞ্চলকে কেউ কেউ আলাদা দেশ হিসেবে গণনা করে। আবার কিছু দেশ রাজনৈতিকভাবে পুরাপুরি স্বীকৃত নয়। হ্যাঁ, সহজভাবে মনে রাখার, পৃথিবীতে সাধারণভাবে বলা হয় প্রায় 195টি দেশ আছে। কথাটা বুঝছেন? এই যে একটা কথা আমরা আমরা বললাম, একটা তথ্যের কথা, একটা প্রশ্ন করলাম, প্রশ্নটার উত্তর দিয়ে দিল। আচ্ছা, এখানে আমরা একটা করি, যে আল খিদমা ন্যাচারাল কেয়ার, আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি চেয়ারম্যান কে, এবং এই প্রতিষ্ঠানটা কোথায়? কোথায় বিস্তারিত জানতে চাই, দেখি কি বলে, উনি কি বলে। আল খেদমা ন্যাচারাল কেয়ার কোথায় অবস্থিত? তাদের অফিস ঠিকানা সাধারণত পাওয়া যায় ঢাকা, গাবতলী, মিরপুর, মাজার রোড, গৈদাটেক বাজার, বাংলাদেশ। দেখেন, সঠিকটাই দিছে। এটা তাদের প্রধান লোকেশন হিসাবে ওয়েবসাইটে উল্লেখ আছে। আচ্ছা, চেয়ারম্যান কে? এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা মালিকের নাম অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট প্রকাশ করা নাই, তবে ওয়েবসাইট তথ্য অনুযায়ী সাধারণত বলা যায় একটি প্রাইভেট ন্যাচারাল হার্বাল প্রোডাক্ট কোম্পানি, টিম ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত, কিন্তু নির্দিষ্ট চেয়ারম্যান নাম প্রকাশ করা হয়নি। নিশ্চিতভাবে বলা যায় না একজন নির্দিষ্ট চেয়ারম্যান আছে যার নাম পাবলিকলি ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, কোম্পানি সম্পর্কে সংক্ষেপে, এটা একটি হার্বাল ও ন্যাচারাল প্রোডাক্ট কোম্পানি, গ্যাস, অ্যালার্জি, দুর্বলতা, স্কিন কেয়ার ইত্যাদি প্রোডাক্ট বিক্রি করে। বাংলাদেশে অনলাইন ও হোম ডেলিভারি ভিত্তিক কাজ করে। ঠিকানা ঢাকা, গাবতলী, মিরপুর, বাজার রোড। দেখেন, এই ধরনের ন্যাচারাল হার্বাল কোম্পানির ক্ষেত্রে সব প্রোডাক্ট মেডিকেল প্রমাণ সবসময় শনাক্তভাবে যাচাই করা থাকে না, তাই কোনো কিছু সেবনের আগে সতর্ক থাকা ভালো। আপনি চাইলে আপনাকে বলতে পারি এই কোম্পানির প্রোডাক্ট আসলে কতটা কার্যকর, হ্যাঁ, এবং কোন প্রোডাক্ট গুলো বেশি জনপ্রিয় এবং কেন, বললে বিস্তারিত বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা যদি বলেন সে বিস্তারিত আরো বলে দেবে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাই দিবে। দেখেন, এখানে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে আমাদের চেয়ারম্যানের বা আমাদের এটা ওরা কি করে, এরা হচ্ছে গুগল থেকে এরা এগুলো বিষয়গুলো নিয়ে আসে। কথাগুলো বুঝতে পারতেছেন কিনা? ভিডিও বন্ধ হয়ে গেছে? আচ্ছা, এটা গেল আমরা এআই এআই ব্যবহার। হ্যাঁ, এটা গেল আমাদের এআই ব্যবহার, বুঝছেন আপনারা? এটা কি কয় এআই, কি কয় চ্যাট জিপিটি ব্যবহার। আচ্ছা, এখন আসেন আমরা একটা ব্যানার তৈরি করবো। মনে করেন যে একটা ব্যানার তৈরি করবো, সেটার নাম, সেটা দিয়ে আমরা সবচেয়ে ভালো হয় এই চ্যাট জিপিটি দিয়েও আপনি করতে পারবেন। আপনি যদি কোনো ছবি দিয়ে, মনে করেন যে বলেন যে আপনি এটা দিয়েই, এই চ্যাট জিপিটা দিয়েই আপনি, অনেকেই মনে করেন যে একটা ছবি বানাইতে চায়। হ্যাঁ, একটা ছবি বানাবেন, বা আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, একটা ছবির ব্যাকগ্রাউন্ড একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনার, অথবা
আপনি কোনো ইংরেজি বুঝতেছেন না, আপনি কোনো ইংরেজি শব্দ বা কোনো আপনি বুঝেন না, আপনি খুব সহজেই ওই ইংরেজিটাকে কপি করে আপনি মনে করেন যে এখানে গুগলে যান, আমরা গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পরে এখান থেকে একটা ইংরেজি ইংরেজিতে রচনা বা ইংরেজি গল্প, ইংরেজিতে চিঠি চিঠি লিখে দাও। আচ্ছা, একটা ইংরেজি চিঠি আমরা লিখতে চাচ্ছি বা খুঁজতেছি। আচ্ছা, এটা হচ্ছে এখানে নাই, এখান থেকে আমরা একটা ইংরেজি চিঠি নিব কোথা থেকে? আচ্ছা দাঁড়ান, এখানে সেরকম কিছু নাই। আচ্ছা, কথার কথা আমরা এখানে যাই, চ্যাট জিপিটি যাই, যায় ছুটির জন্য এখানে লেখি, ছুটির জন্য একটি ইংরেজি ইংরেজি দরখাস্ত লিখে দাও, আবেদন করবেন। আচ্ছা, আবেদনকারী, আচ্ছা, মুফতি জহিরুল ইসলাম, বিস্তারিত লিখে দাও। আচ্ছা, ইংরেজিতে দেখবেন একটা, দেখেন একটা ইংরেজিতে ছুটির দরখাস্ত লিখে দিছে। হ্যাঁ, এটাকে আপনি কপি করবেন। কথা হলো, এখন এটা আপনি বুঝতেছেন না। হ্যাঁ, এটা আপনি বুঝতেছেন না। এখন এই ইংরেজিতে লিখলেন, এই লেখাটা আপনি এখন বুঝবেন কিভাবে? এখন এইটাকে আমি এটাকে এই ইংরেজি পর্যন্ত রাখলাম, এই দরখাস্তর বাংলা করে দিতে বলবো। আপনি মনে করেন এই ইংরেজিটা একটা কেউ আপনার কাছে দিছে, বা একটা ছবি উঠায় আপনি এখানে দিয়ে দিবেন, ছবি উঠায় দিলেও আপনার এই ছবিটা ওই ইংরেজি লেখা থাকলে এটাকে বাংলা করে দিবে। আমি বললাম এখন এটাকে বাংলা করে দাও। এই ইংরেজিটা আপনি বুঝতেছেন না, এখন এই ইংরেজিটা বাংলা করবেন কিভাবে? ছুটির আবেদন, অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ছুটির জন্য সম্মানিত ম্যাডাম, আশা করি এখানে যে ইংরেজিটা লিখছিল এই ইংরেজিটার নিবেদক হয়ে যাই। দেখেন পুরা সুন্দর করে লিখে দিচ্ছে। তাহলে আপনি ইংরেজি বুঝতেছেন না, ইংরেজি বোঝার জন্য শুধু এখানে দিবেন। আপনি একটা ছবি মনে করেন যে এখানে আপনি যাবেন, এই জায়গাটা যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে ক্যামেরা, ফটো, এখান থেকে হচ্ছে জিমিনি সফটওয়্যারটার কাজ কি, এর আগে একটু বোঝার চেষ্টা করেন, তারপরে ওইটা দেখাচ্ছি। চ্যাট জিপিটির ব্যবহার, এটা অনেক কিছু, আপনি যত ধরনের প্রশ্ন আছে, আপনার যা কিছু আছে, আপনি এখান থেকে প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন খুব সহজে, আপনি এটা পেয়ে যাবেন। এরপর আসেন আমরা এখানে আসেন আমরা জিমিনি, এটা একটা সফটওয়্যার, এটাও গুগল জিমিনি, এটা হচ্ছে গুগল। ভবিষ্যৎ প্রযুক্তি এখন আপনার হাতে, বিশেষ করে গুগল জিমিনি বর্তমান যুগে শুধু বইয়ের জ্ঞান থাকলে হবে না, প্রযুক্তির জ্ঞান থাকতে হবে। যারা এখান থেকে এআই শিখবে, বিশেষ করে তারা ভবিষ্যতে সবচাইতে বেশি আগিয়ে থাকবে। এআই দুনিয়ার অন্যতম শক্তিশালী সফটওয়্যারের মধ্যে থেকে গুগল জিমিনি, google.com, এটা হচ্ছে সবচাইতে এআই এর মধ্যে থেকে বেশ সবচেয়ে শক্তিশালী।
এটা এমন একটা স্মার্ট এআই সহকারী যে আপনার প্রশ্নের উত্তর দিবে, শেখাই দিবে, লিখে দিবে, আইডিয়া দিবে এবং কম সময়ে অনেক বড় কাজ করে দিবে। জেমিনি সফটওয়্যার ব্যবহার শিখলে যেসব উপকারিতা পাবেন, পড়াশোনার জন্য অসাধারণ সহকারী হবে। অনেক ছাত্ররা পড়া বুঝতে পারে না, জেমিনি কঠিন বিষয়কে সহজভাবে বুঝাই দেয়। ইংরেজি শেখা, গণিত বোঝা, বিজ্ঞান বোঝা, সাধারণ জ্ঞান, ইসলামিক বিষয়, রচনা লেখা সবগুলোকে সহজভাবে বোঝানোর জন্য জেমিনি বেশ একটা ভালো সফটওয়্যার। যারা 24 ঘন্টার জন্য একজন ব্যক্তিগত শিক্ষক হচ্ছে জিমিনি। লেখালেখির দক্ষতা বাড়াবে, জিমিনি দিয়ে খুব সহজেই লেখা যায়। ফেসবুক পোস্ট, স্ক্রিপ্ট, বক্তৃতা, আবেদন, ক্যাপশন, আর্টিকেল সবকিছু শিখতে পারবেন। যারা ভালোভাবে লিখতে পারে না তারা সুন্দর লেখা তৈরি করতে পারবে জিমিনির মাধ্যমে। ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবে, সাহায্য হবে। বিশেষ করে ভিডিও কন্টেন্ট খুব এই যুগে জিমিনি সাহায্য করে অনেক বেশি। ভিডিও স্ক্রিপ্ট, শর্ট ভিডিও, আইডিয়া, ডায়লগ, টাইটেল, থাম্বনেল সবকিছু খুব দ্রুত তৈরি করে দেয় জিমিনি। ব্যবসা বিশাল উপকার করে। বর্তমান স্মার্ট ব্যবসায়ীরা এআই ব্যবহার করে জিমিনি দিয়ে বিজ্ঞাপন দেখে, কাস্টমার রিপ্লাই দেওয়া, মার্কেটিং আইডিয়া পাওয়া, পোস্ট, প্রোডাক্টের পোস্ট তৈরি করা, সেল বাড়ানোর কৌশল শেখা সবকিছু এই জিমিনি থেকে নেওয়া যায়। নতুন নতুন আইডিয়া দেয়, অনেক সময় মাথায় কোনো আইডিয়া আসে না, সেগুলো জিমিনির মাধ্যমে নেওয়া যায়। ব্যবসার আইডিয়া, ভিডিওর আইডিয়া, অনলাইন ইনকাম আইডিয়া, পড়াশোনার পরিকল্পনা, যে কোনো বিষয় খুব দ্রুত শেখা যায় জিমিনির মাধ্যমে। আপনি জানতে চাচ্ছেন, জিমিনিকে সহজভাবে বুঝিয়ে দেন। যেমন এআই, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং সবকিছু, অনলাইন ব্যবসা সবকিছু খুব সহজে বুঝাই দিবে। সময় বাঁচবে, যে কাজ আগে অনেক সময় লাগতো সেটা জিমিনিকে কয়েক সেকেন্ডের মধ্যে সে করে দিতে পারবে। আত্মবিশ্বাস এবং অনেক ছাত্র মনে করবে আমি কিছুই পাই না, সে খুব সহজে এটা শিখতে পারবে। এবং মোবাইল কম্পিউটার থেকে খুব দ্রুত এটা কাজ করে। নিজের জিমিনি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। আপনি যেটা করবেন, প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এজন্য প্রথমে আমরা এই গুগলে না, আমরা প্লে স্টোরে গিয়ে আমাদের জিমিনিটা ডাউনলোড করবো। জিমিনি হচ্ছে যেটা আগে মানুষ শুধু বই পড়ে শিখতো, এখন স্মার্ট এআই, ছাত্ররা এআই ব্যবহার করে শিখছে। যে ছাত্র জিমিনি ব্যবহার শিখবে সে শুধু পড়াশোনা করবে না, বরং সে স্মার্ট ভাবে কাজ করা শিখবে। বর্তমান যুগে এআই না জানা মানে অনেক যুগ থেকে আপনি পিছিয়ে যাওয়া। আগামী দিনের পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্কিল হচ্ছে একটি এআই ব্যবহার জানা। তাই যারা আজকে এআই, জিমিনি, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার শিখবে তাদের জন্য অনেক কিছু সামনে আসবে। দ্রুত শেখা যাবে, সময় বাঁচবে, স্মার্ট ভাবে কাজ করা যাবে, অনলাইন ইনকাম করার সুযোগ বাড়বে, প্রযুক্তির দক্ষ অর্জন হবে, পড়াশোনা সহজ হবে, ভবিষ্যতে চাকরির জন্য প্রস্তুত হওয়া যাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এটা হচ্ছে এআই এর ব্যবহার বা জিমিনি ব্যবহার। এখন আমরা জিমিনিটা আগে সফটওয়্যারটা দেখাই, তারপরে জিমিনি। জিমিনিটাকে ব্যবহার করার জন্য আপনি চ্যাট জিপিটিও ব্যবহার করে আপনি কি করতে পারেন, খুব সহজেই জিমিনিকে ব্যবহার করেও আপনি খুব সহজে চ্যাট জিপিটি ব্যবহার করেও একটা, প্রথমে আপনি চ্যাট জিপিতে যাবেন। আগে জিমিনিটা দেখাই আমরা। এই চ্যাট জিপিতে যাবেন। চ্যাট জিপিতে যাওয়ার পরে আমি একটা লেখা কপি করে আনছি, যে আমি একটা ছবি দিব। এই ছবিটার একটা আমি এখানে লিখলাম, আমি একটা ছবি দিয়ে দিব। তুমি সেই ছবিটা, ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, সামনে অনেক ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, বিভিন্ন পেশাজীবীর মানুষ, অনলাইনে ক্লাস করাচ্ছি, এরকম একটা ইংরেজিতে প্রম লিখে দাও, খুব আকর্ষণীয় হবে। আমি এই কথাটা লিখে দিলাম। এখন এর থেকে একটা প্রম নিব। প্রম নিয়ে আমরা জিমিনিতে যাব। জিমিনিতে যাই, ওই প্রমটা আমরা ওখানে কি করব, পোস্ট করে দিব। পোস্ট করে দিলে তখন অটোমেটিকলি ওইখানে আমরা একটা ছবি দিব, তখন ওই জিমিনি আমাদেরকে খুব আকর্ষণীয় ভাবে একটা কি করে দিবে, ছবি বানাই দিবে। এটা আমি এখানে দিলাম। দেখেন, এখানে দেওয়ার পরে আমাকে একটা ইংরেজিতে প্রম্পট লিখে দিচ্ছে। এই যে একটা ইংরেজিতে প্রম্পট লিখেছে। এখন আমি এটা কি করব, আমি এটাকে কপি করব। এটা আমি অল কপি করে নিলাম। এটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিলাম। এখন আমরা এটা আমি কপি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে জিমিনিটা দেখাবো। এটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, কি বলেন, দেখা যায় না? আচ্ছা, এই যে রফিউল ইসলাম, শালারা চুপ কর, কিরা গালাগালি করেন না ভাই। আচ্ছা, আচ্ছা, এখানে আমি আবার একটু দেখাই প্রয়োজনে। দেখা গেলে ভালো, না দেখা গেলে বলবেন। আমি আবার নতুন করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু আমরা এবার প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা জিমিনি, বাংলাতেও লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি। গুগল, এই যে জিমিনি চলে আসছে। এই যে এই সফটওয়্যারটার নাম হচ্ছে গুগল জিমিনি। এটা হচ্ছে আমরা আপডেট দিচ্ছি, আপডেট। আপনার ওখানে থাকলে আপনি কি করবেন, ওটাকে কি করবেন, এই ডাউনলোড দিবেন, মানে ইনস্টল দিবেন। হ্যাঁ,
সেখানে অনেক সফটওয়্যার, বেশি সফটওয়্যার হয়ে গেছে তো, এগুলো আমাদের ইয়া করতে হচ্ছে। আচ্ছা, এটা আমরা আপডেট এখনো দিচ্ছি না, তাহলে এইটা গুগল জিমিনি, এটা আমরা সবাই ডাউনলোড করবো, ঠিক আছে, সবাই ফোন থেকে। হ্যাঁ, দেখা যায় না, দেখা যাওয়ার তো কথা। ভাই এখানে কেউ কোনো ধরনের লিঙ্ক কোনো কিছু শেয়ার করবেন না। এগুলো 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 থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এখানে কেউ নাম্বার কোনো কিছু, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলো এখানে কেউ কেউ কোনোভাবে দিবেন না। এখানে কোনো ধরনের লিঙ্ক কোনো কিছু এখানে শেয়ার করবেন না। আচ্ছা, এবার হচ্ছে আমরা জিমিনি সফটওয়্যারটা কোনটা সেটা আমরা এবার ডাইরেক্ট সরাসরি জিমিনিতে ঢুকবো। এটা হচ্ছে গুগল। আমি একটা সফটওয়্যার, এই কি বলে, আমি একটা প্রুফ লিখে কি করে নিয়ে আসছিলাম, কপি করে নিয়ে আসলাম। আমি এই প্রুফটা এখানে আমি পোস্ট করব। হ্যাঁ, পোস্ট করার পরে এইটা আমি এর নিচে একটু কাটিয়ে দেবো, যাতে এটা আবার এইটুকু ইয়া পর্যন্ত বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ওখানে লিখছিলাম যে আমি ইংরেজিতে একটা প্রুফ লিখে দাও, যেটা খুব প্রফেশনাল ভাবে একটা কি হবে, ছবি হবে। বাংলাটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রুফ, যে আমি একটা ছবি দিচ্ছি, ওই ছবিটা দিয়ে আমি এমন একটা ছবি দিব, মানে আমি এখন যে যার ছবি দিব, যদি আপনার ছবি দিই তাহলে আপনার ছবি দিয়ে বানাই দিবে, আর যার ছবি দিব ওই ছবি দিয়ে ছাত্ররা, আমি ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি, দুই পাশে আমার ছাত্ররা বসে থাকবে, ঠিক আছে, ইংরেজিতে আমি ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি। এই জিনিসটা আমি এখন এখানে যাব, যে আমি একটা কি দেবো, ছবি দিব, একটা ছবি দিব, যে ছবিটা দেখেন, মনে করেন যে আমি এই ছবিটাই দিচ্ছি, এই ছবিটা দিচ্ছি, এই ছবিটা মনে করেন দিচ্ছি, এই ছবিটা দিলাম, এই ছবিটা নিচ্ছি, এই ছবিটা আমার দিয়ে আমি এই প্রুফ লিখে নিচ্ছি, পুরাটা কিভাবে কোন কোয়ালিটির হবে সেটা ইংরেজিতে লিখে দিচ্ছি। এখন আমি দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন ও সুন্দর করে আকর্ষণীয় ভাবে এই যে বানানো শুরু করছে, দেখেন বানানো শুরু করছে, ছবিটা দিয়ে বানানো শুরু করছে, তার কার্যক্রম শুরু হয়েছে। সে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবে, সবকিছু রিমুভ করে দিবে। রিমুভ করে আমি যেইভাবে বলছি ওইভাবে ছাত্রগুলোর সাইডে আনবে, পাশে আনবে, দুই পাশে আনবে। এরপরে সে একটা ছবি তৈরি করে আমাকে দিবে। হ্যাঁ, এই যে অপেক্ষা করতে বলতেছে, কিছু সময়ের মধ্যে দিয়ে দিবে। দেখেন এই যে একটা ছবি দিয়ে দিছে। আমি ডিজিটাল মার্কেটিং শিখছি না, আমি এখানে ওই যে বলছিলাম কি সুন্দর একটা ছবি বানাই দিল। আমি যদি চাই, এই যে আমি ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি, ওই স্টুডেন্টরা বসে আছে, এবার থেকে আমার ওই ছবিটা ছিল কোথায় বসে, এই ঘাসের মধ্যে আমি বসেছিলাম। হ্যাঁ, অথচ এখন আমাকে ছবিটা কি সুন্দর করে আইনে আমার কানে ইয়া লাগাই দিয়ে দেখেন কি সুন্দর একটা ছবি বানাই দিছে। হ্যাঁ, স্টুডেন্টরা সুন্দর ভাবে বসে আছে। এখন এটা যদি আমি সেভ করতে চাই, তাহলে এই যেখানে সেভ আছে, এই সেভের মধ্যে টিপ দিলাম, সেভ হয়ে গেছে। হ্যাঁ, অথবা যেখানে চাপ দিয়ে ধরে এই সেভ করে নিলাম, হয়ে গেল, সুন্দর একটা ছবি হয়ে গেল। এটা হচ্ছে খুব সহজের মধ্যে, দেখেন অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু আমার ছবি আছে, ক্লিয়ার আছে, আমি এই যে ছবি খুব সুন্দরভাবে আছে। এটা হচ্ছে জিমিনি, গুগল জিমিনি। এবার আপনি বিল্ডিং বানায় দাও, ভবিষ্যৎ পরিকল্পনা করে দাও, সেটা আপনাকে করে দিবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আচ্ছা, এটা জাস্ট আমি একটা, এগুলো হচ্ছে এআই ব্যবহার, মানে জাস্ট একটা অল্প সময়ের মধ্যে আপনি আহ, অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব সহজেই আপনি একটা প্রুফ প্রুফ নিয়ে আপনি আপনার মানে একটা কোন ধরনের কি করতে চাচ্ছেন ওইটা শুধু লিখবেন, লিখে এটাকে ওইভাবে একটা প্রুফ করে নিয়ে আপনি ওখানে নিয়ে দিবেন, দিলে দেখবেন ওই কোয়ালিটিতে আপনাকে করে দিবে। এবার আসেন, এটা হচ্ছে একটা, এভাবে সফটওয়্যার, অনেক সফটওয়্যার আছে। আমি সংক্ষিপ্তভাবে কিছু সফটওয়্যার নাম বলবো, এবং সফটওয়্যার গুলো ব্যবহারের নিয়মগুলো বলবো, বা কোন সফটওয়্যার কি কারণ, কি 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 কারণে সফটওয়্যার গুলো তৈরি করেছে, বা কি কি কাজ। তাহলে এক নম্বর চ্যাট জিপি, চ্যাট জিপিটা আমরা বুঝলাম যে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের আইডিয়া, অনেক কিছু নেওয়া যায়। দুই নম্বর হচ্ছে জিমিনি নিয়ে আলোচনা করলাম। তৃতীয় নম্বর হচ্ছে ক্যানভা। ক্যানভা একটা সফটওয়্যার আছে, এটা ফেসবুকে পোস্ট, ব্যানার, লোগো, আপনি কোনো লোগো বানাইতে চান, আপনার অনেক সময় আপনার একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের একটা লোগো যদি বানাইতে চান, আপনি ক্যানভা সফটওয়্যারটা ব্যবহার করবেন। ওখান থেকে আপনি এই ক্যানভার মাধ্যমে এআই দিয়ে আপনি অটোমেটিকলি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আপনি ফেসবুকে কোনো থাম্বনেল বানাইতে চাচ্ছেন, আপনি কোনো ভিডিও ছাড়ছেন, ভিডিও মানে ইউটিউবে ভিডিও ছাড়ছেন, একটা থাম্বনেল বানানো লাগবে, আপনি ক্যানভা দিয়ে বানাইতে পারেন। এটা হচ্ছে খুব সহজ। হ্যাঁ,
লোগো বানাইতে চান, আপনি ক্যানভা দিয়ে আপনি খুব সুন্দর ডিজাইনের লোগো বানাইতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। 3 নাম্বার, এরপর হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট হচ্ছে ভিডিও এডিটিং, অটো ক্যাপশন, রিলস, শর্ট ভিডিও, ইফেক্ট এবং ট্রানজেকশন তৈরি করার জন্য বেশ কার্যকারী। আপনি কোনো ভিডিও এডিট করবেন ক্যাপকাটের মাধ্যমে এখন খুব সহজেই আপনি করতে পারবেন। ক্যাপকাট বাদ দিয়ে ইনশটও আছে, ইনশট এটাও একটা সফটওয়্যার। এটা দিয়ে আপনি মোবাইল দিয়ে, আমি একদিন আলোচনা করবো বা একদিন দেখাবো একটা ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় রাখা, আপনাদেরকে সব বিষয়ে কিছু হলেও ছোট ছোট হলেও অভিজ্ঞতা দিব, ঠিক আছে, যেটা করে আপনারা একটা জীবনে একটা কিছু শিখতে পারেন, ঠিক আছে। যেটা আপনি মোবাইল দিয়ে একটা সুন্দর একটা ভিডিও, আপনি বসে আছেন, আপনার পিছনে ইয়েটা খুব, আপনি খুব কালো জায়গা থেকে আপনি ভিডিও করছিলেন, চেহারা কালো করো, আপনার চেহারাটা সুন্দর করে ফেলবো। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড খুব খারাপ ছিল, ওইটাকে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবো। হ্যাঁ, আপনার ওখানে খুব আওয়াজ ছিল বা আওয়াজটা খুব কম ছিল, এখন আওয়াজটা বাড়াই দিতে পারবো। বা আপনার ভিডিওর মধ্যে আপনি কথা বলতেছেন, একটা গজল লাগানো, খুব সুন্দর একটা গজল তারা না লাগাইতে চাচ্ছেন, আপনি সেটা লাগাই দিতে পারবেন। হ্যাঁ, এগুলো ইন শর্ট, এরপরে ক্যাপকাট, এই ধরনের সফটওয়্যার গুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, শর্ট ভিডিও, রিলস ভিডিও গুলো আপনি এডিট করতে পারবেন। এরপর হচ্ছে ফটোশপ। ফটোশপ এটা হচ্ছে প্রফেশনাল ফটো এডিটিং। আপনি যদি কোনো ফটো মানে কোনো ছবিকে খুব ভালো সুন্দর করে এডিটিং করতে চান, ব্যাকগ্রাউন্ড পিছনে রিমুভ করতে চান, এআই ফটো তৈরি করতে চান, তাহলে আপনাকে ফটোশপ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এর গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর হচ্ছে আপনার ক্যামেরার জন্য, আপনার ডিজিটাল ক্যামেরার ওয়েল্ডের জন্য আপনাকে রেনাও, রেনাও নামে একটা সফটওয়্যার আছে, যেটাকে টেক্সট লিখে দিবেন, মানে আপনি কথাগুলো লিখে দিবেন, অটোমেটিক ভিডিও তৈরি করে দিবে, সিনেমেটিক ভিডিও তৈরি করে দিবে। এআই ইফেক্ট বানানোর জন্য বেশ কার্যকারী। আপনি শুধু কথাগুলো লিখে দিবেন, এই সফটওয়্যারটা রিনুয়াই, আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি শুধু কথাগুলো লিখে দিবেন, লিখে দিয়ে এই সফটওয়্যারের মধ্যে কথাগুলো লিখে দিবেন, আপনাকে ওই কথা দিয়ে ভিডিও তৈরি করে দিবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এরপর হচ্ছে মিডিজোনারিয়া। এটা হচ্ছে এআই দিয়ে অসাধারণ ছবি, পোস্টার এবং থাম্বনেল তৈরি করা যায়। আপনি একটা ছবি দিয়ে অসাধারণ ভাবে থাম্বনেল বানাতে চান, খুব অসাধারণ ছবি, অসাধারণ যদি পোস্টার বানাতে চান, থাম্বনেল বানাতে চান, তাহলে আপনি একটা ছবি দিয়ে আপনি মেডিজোনিয়ারিনি এই সফটওয়্যারটা ব্যবহার করে, এআই সফটওয়্যার এটা ব্যবহার করে আপনি করতে পারবেন। এরপর হচ্ছে আপনার লরনারিট এআই। এটা হচ্ছে গেম, অ্যাড, ফেসবুক পোস্ট, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের কোনো ডিজাইন করতে চান, এআই ছবি দিয়ে তৈরি করা হয়। এই লোনোরাডি লোনোরাডিও এআই, এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে এটা। এরপরে হচ্ছে সোরা। সোরা হচ্ছে আপনি লিখে লিখে দিলে বাস্তবসম্মত ভিডিও তৈরি করে দিবে। আপনি একটা বিষয় লিখে দিচ্ছেন, ওইটার বাস্তবসম্মত একটা ভিডিও তৈরি করে দিবে। এ হচ্ছে কি, সোরা, SORA, সোরা। এরপরে হচ্ছে আপনার ভিডিও এবং অডিও এডিট এবং ভয়েস ঠিক করার জন্য অটো সাবটাইল হচ্ছে আপনার টোলপোলিট 1+1, এই সফটওয়্যারটা। টোলপোলিট সফটওয়্যারটা হচ্ছে TOOIPILOT+1। এই সফটওয়্যারটা হচ্ছে আপনি ভিডিও এবং অডিও এডিটের সময় ভয়েসকে ঠিক করার জন্য, আপনার ভিডিওর সাথে তাল মিলিয়ে অডিওটাকে ঠিক করে দেওয়ার জন্য, অটোমেটিক ঠিক করার জন্য এই সফটওয়্যারটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ইন ভিডিও এআই, এটা স্ক্রিপ্ট লিখে দিলে অটোমেটিক ভিডিও তৈরি করে দেয়। এরপর হচ্ছে হোগেন, এটা হচ্ছে এআই মানুষ তৈরি করে ভিডিও বানানোর, বিভিন্ন ভাষায় কথা বলানো যায়। আপনি হোগাইন দিয়ে আপনি ইংরেজিতে বলতে পারেন, আপনি কথা বলছেন, ভিডিওটা ইংরেজি করে ফেলাইছেন, আরবি ভাষায় বানায় ফেলাইছেন, কথা বলছেন বাংলা, কিন্তু ডার্বিং করে বাংলাটাই এখন ইংরেজি করে ফেলছে। তার মানে এটা হচ্ছে একটা এআই সফটওয়্যার। এরপর হচ্ছে সান্টাসিয়া, এটা হচ্ছে প্রেজেন্টার দিক দিয়ে ট্রেনিং এবং মার্কেটিং এর ভিডিও তৈরি করার জন্য, বিভিন্ন মার্কেটিং করার জন্য বা কোনো ট্রেনিং করানোর জন্য আপনি কোনো ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি এই সফটওয়্যার দিয়ে ব্যবহার করতে পারেন। এরপরে এলভেনিয়াল অ্যাবাস, এটা হচ্ছে ভয়েস এবং ভয়েস আপ, মানুষের মতন কণ্ঠ তৈরি করে। অর্থাৎ ভয়েস ভার এবং মানুষের মতন, আপনি একটা ভয়েস দিচ্ছেন অমুক এরকম ব্যক্তির ভাষায়, আপনার ভয়েসটাকে চেঞ্জ করে ফেলবেন। অর্থাৎ আমার ভাষা, আপনি কথা বলছেন, আপনি চাচ্ছেন আমার ভাষায় কথাগুলো বের করার, আপনি চাইলে এই সিস্টেমগুলো করতে পারবেন। ওই ব্যক্তির ছবি বা ওই ধরনের ভাষাগুলো একটু দিয়ে ওই ব্যক্তির কথার আওয়াজগুলো দিলে তো সে অটোমেটিকলি এটা এই কোয়ালিটি করে দিবে। এরপর হচ্ছে এআই টুলস ইকো, এটা হচ্ছে বা এআই টুলস ইকো, এটা জাসপির, এটা হচ্ছে ব্লগ, বিজ্ঞাপন, মার্কেটিং, কন্টেন্ট, এসইও লেখা,
জন্য বেশ কার্যকরী। এরপর হচ্ছে গ্রামেরাল, এটা হচ্ছে ইংরেজি লেখা ঠিক করার জন্য। আপনি হচ্ছে গ্রামার বা গ্রামারাল, এই সফটওয়্যারটা আপনি কোনো গ্রামার বানান যদি সংশোধন করতে চান, আপনার লেখা কোনো ভুলভাল আছে কিনা সেই লেখাগুলো আপনি ওই সফটওয়্যারের ওখানে দিবেন। যদি কোনো ধরনের গ্রামারের কোনো ভুল থাকে বা বাংলায় বা ইংরেজিতে যে কোনো লেখা যদি কোনো ভুল থাকে, ইংরেজি লেখা ঠিক করার জন্য, যে এই ইংরেজিটা যদি সঠিক না হয় তাহলে মানুষ কি বলবে, আমি একটা ইংরেজি লিখলাম, তো এই ইংরেজি গ্রামার হিসাবে যদি আপনি সুন্দরভাবে লিখতে চান তাহলে এই সফটওয়্যারে যে আপনি কাজ করতে পারবেন। নোটন এআই, এটা হচ্ছে নোট লেখা, টিম ম্যানেজমেন্ট, কাজের পরিকল্পনা দিয়ে সামারি তৈরি করার জন্য আপনি এই নোটন এআই দিয়ে লিখতে পারবেন। এরপর হচ্ছে আপনার পোসিটিওরি, এটা হচ্ছে আর্টিকেল বা লেখা থেকে ভিডিও তৈরি। কোনো লেখা কোনো আর্টিকেল থেকে আপনি যদি ভিডিও তৈরি করতে চান এই সফটওয়্যার থেকে করতে পারবেন। লম্বা ভিডিও কেটে ভাইরাল শর্ট ভিডিও বানানোর জন্য আপনাকে অফিস ক্যালপি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ডিভাইস রেসিভেল, এটা হচ্ছে সিনেমেটিক ভিডিও এডিট করার জন্য বা কলার এডিট এবং প্রমোশনাল ভিডিওর কাজ করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করে। এটা হচ্ছে এআই একটা সফটওয়্যার। দা দা রোডিয়ার, এটা হচ্ছে, এরপরে হচ্ছে প্রিপ্লেক্স এআই, এটা হচ্ছে রিচার্জ, তথ্য খোঁজা, দ্রুত সঠিক উত্তর পাওয়ার জন্য। কোনো তথ্য পাচ্ছেন না আপনি, এই তথ্যটা জানার জন্য বা দ্রুত কোনো সঠিক উত্তর পাওয়ার জন্য আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। কোন কোন কাজের জন্য কোন এআই ব্যবহার করবেন, এটা হচ্ছে আমি মোটামুটি প্রত্যেকটা সফটওয়্যার গুলো, এই সফটওয়্যার গুলো একটু বললাম। প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে মিনিমাম 1 মাস 1.5 মাস সময় লাগবে প্রত্যেকটা বিষয়। যেমন একটা আজকে বললাম, এরকম চ্যাটজিপিটি যদি আরো আলোচনা করতাম অনেক কিছু, এটা জিমিনি, যদি গুগল জিমিনি নিয়ে যে আলোচনা করতাম একদিনে শেষ হইতো না। তাও আমি একটু সংক্ষিপ্ত ভাবে বললাম। এজন্য ফটো ডিজাইন, ক্যানভা, ফটোশপ, এগুলো ভিডিও বানানোর জন্য ক্যাপকাট, রেনোভি, ইনশট ভিডিও, হ্যাঁ এইগুলো ভয়েস তৈরি করার জন্য 11 লেসবা, পোস্ট কন্টেন্ট লেখার জন্য চ্যাট জিপিটি, জাসপার, এই মানুষ দিয়ে ভিডিও তৈরি করার জন্য হেগেন এবং সিনার্টিসি, এবং শর্ট ভিডিওর জন্য অপেস ক্যালকা, এবং রিসার্চ অপলেপের জন্য রিচার্জিং এর জন্য কোনো তথ্য জানার জন্য পেলিপিক্স এআই। এআই ব্যবসা, মার্কেটিং, ভিডিও ডিজাইন এবং অনলাইন ইনকামের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে এআই। সেজন্য এআই ব্যবহার, এই সফটওয়্যার গুলো যদি সম্পর্কে যদি আপনি ধারণা পান বা এই সফটওয়্যার গুলো সবগুলো যখন জানেন তাহলে আপনি অনেক কাজ জানিয়ে যাবেন, অনেক কাজ। তো যাই হোক, আমি মাত্র 20টা জিনিসের নাম বললাম। তো যাই হোক, এআই সম্পর্কে বা আমাদের সফটওয়্যার সম্পর্কে মোটামুটি কিছুটা আপনারা ধারণা পাইলেন যে এটা হচ্ছে এই সফটওয়্যার গুলোর সাধারণত ব্যবহার যদি জানি, যেমন অল্প সময়ের মধ্যে আপনি অনেক কাজ করতে পারবেন। একটা জিনিস আপনি এই সফটওয়্যারটা যদি জানেন, এই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানেন, তাহলে দেখা যাবে যে এই সফটওয়্যার গুলো নিয়ে আপনি যদি চান প্রত্যেকটা সফটওয়্যারের নাম আমি লিখে দিব এবং সম্পৃক্ত উপকারিতা দিয়ে দিব। আপনি ওই সফটওয়্যারের নাম লিখে লিখে আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে ওই সফটওয়্যারের উপকারিতা গুলো বিস্তারিত দিয়ে আছে, ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে দেখে আপনি কাজ শিখতে পারবেন। এগুলো আরো সহজভাবে বলে দিলাম, বিভিন্ন ভিডিও আছে। এখন শেখার জন্য যদি আগ্রহ আর সময় থাকে, উদ্দীপনা থাকে, সবকিছু শেখা সম্ভব। যাই হোক, এখন আমি সর্বশেষ আপনাদেরকে আমাদের ওই যে প্রথমে বলছি যে আমরা আমাদের জীবনে স্কিল শিখলে আপনি এই স্কিল কেউ কোনদিন নিয়ে যেতে পারবে না। এই যে হিদামা পলিমাস ট্রেনিং বা আমাদের যে ট্রেনিং গুলো, এগুলো একটা স্কিল, যদি সম্ভব হয় এগুলো শিখবেন। এগুলো অভিজ্ঞতা কেউ কোনদিন নিয়ে যেতে পারে না। আমাদের এই যে আগামী 3 তারিখ এবং 4 তারিখে আমাদের হিজামা পলিমাস ট্রেনিং হচ্ছে, যদি সম্ভব হয় সেটা করে ফেলবেন, তাহলে আপনার স্কিল শেখা হবে, আপনার ভবিষ্যৎ এগুলো কেউ নিতে পারবে না। এখানে ইনকামের ব্যবস্থা হবে, এগুলো থেকে শিখা যাবে, এগুলো থেকে অনেক কিছু বুঝতে পারবেন, এজন্য অনেক কাজ অভিজ্ঞতা অর্জন হবে। আচ্ছা, এখন আমি আপনাদের একটা রেসিপি তৈরি, একটা প্রোডাক্ট বানানো শিখাই দিব। সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের একটা সমস্যা, কমন সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরে আছে। এই সমস্যাগুলো আমাদের অনেকেরই আছে, সেটা আমরা কিভাবে কি করব, আমাদের সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক সমস্যা এমন একটা একটা রোগ যেটা প্রত্যেকটা ঘরের কারো না কারো সমস্যা আছে। অনেকে আমরা প্রতিনিয়ত গ্যাস্ট্রিক সমস্যার জন্য ফার্মেসিতে ওষুধ খাচ্ছি। আচ্ছা, ফার্মেসিতে ওষুধ খাওয়ার ফলে আমাদের কি স্থায়ী কোনো গ্যাসের সমাধান হচ্ছে? কোনোভাবেই হচ্ছে না। কারণ কি হচ্ছে না? একটা কারণ, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের কেমিক্যাল ওষুধে গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান হয় না। কারণ আজকে 20 খাচ্ছে, কয়দিন পরে 30, তারপরে 40, এরপরে সিরাপ, তারপরে একসময় আর কোনো গ্যাসের কোনো ওষুধই কাজ হয় না। কারণ কি? এটা আমাদের অনেকেরই এই সমস্যাগুলো হয়, আমাদের পরিবারে অনেকেরই হয়। তো সেক্ষেত্রে আপনি ন্যাচারাল ভাবে গাছের বিভিন্ন ভেষজ আছে, গাছজাতীয় আছে, যেগুলো সেবন করার ফলে দেখা যায় যে অটোমেটিকলি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। একটা গ্যাস আউট পাউডার বানানো শিখাই দিচ্ছি, যেগুলো খেলে আপনার কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা দূর হবে, আপনার গ্যাসের সমস্যা দূর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্য কমাবে, অরুচি দূর করবে এবং খাবারের দ্রুত হজম সহায়তা করবে, পেট পরিষ্কার রাখবে এবং অ্যাসিড এবং বদ হজম কমাতে সাহায্য করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কেমিক্যাল ওষুধ খাওয়ার অভ্যস্ত, একসময় তাদের হার্ট ব্লক হবে, কিডনি ড্যামেজ হবে, বিভিন্ন রোগ তৈরি হবে। কিন্তু ন্যাচারাল গাছগাছালির মাধ্যমে কোনোদিন এই সমস্যাটা হবে না। গ্যাস্ট্রিক সমস্যা নিরাময় হবে, পাশাপাশি তার এই সমস্যাগুলো হবে না। গ্যাস্ট্রিক থেকে মানুষ আলসার হয়ে যায়, একসময় ঘাও হয়ে যায়, পেটের ভিতরে ঘাও হয়ে যায়, তখন তারা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই জন্য মানুষের জীবনও চলে যায়, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে 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 একেবারে কিডনি নষ্ট হয়ে যায়।
এই জন্য আপনারা ন্যাচারাল ভাবে যেগুলো পেটের সমস্যাগুলো দূর করে সেরকম আমলকি 100 গ্রাম, হরতকি 100 গ্রাম, বহেরা 100 গ্রাম, সোনাপাতা 100 গ্রাম, মেথি 100 গ্রাম, ইসবগুলের ভুসি 100 গ্রাম, জিরা 100 গ্রাম, ধনিয়া 100 গ্রাম, মৌরি 100 গ্রাম, আজওয়াইন 100 গ্রাম, কালো জিরা 100 গ্রাম, আদা 100 গ্রাম, পুদিনা 100 গ্রাম, তেজপাতা 100 গ্রাম, দারচিনি 100 গ্রাম, এলাচ 100 গ্রাম, লবঙ্গ 100 গ্রাম, গোলমরিচ 100 গ্রাম, বিট লবণ 100 গ্রাম, সাদা জিরা 100 গ্রাম। এই সমস্ত উপকরণ গুলোকে একসাথে করবেন, করলে এইটা হবে একটা পাউডার। এগুলো সবই পাউডার, সবগুলো একসাথে করে এই যা কিছু বলছি সবগুলো পাউডার গুলোকে একসাথে করবেন, করলে এটা একটা পাউডার হবে। এই পাউডারটা খাওয়ার সাথে সাথে আপনার পেটের গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে, পেট ফাঁপা দূর হবে, ঢেকুর সমস্যা দূর হবে, হজম শক্তি বৃদ্ধি করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, অরুচি, খাবারের রুচি নাই খাবারের রুচি বাড়বে, খাবার হজম হবে দ্রুত, পেট পরিষ্কার হবে, হ্যাঁ, পেটের অ্যাসিড বদ হজম দূর করবে, এগুলো হচ্ছে খুব দ্রুত করবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই আল খেদমা ন্যাচারাল কেয়ারে বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য অতিরিক্ত অ্যাসিড সমস্যা কমাতে সাহায্য করবে, পেট ফাঁপা, গ্যাসে জমে থাকা, হ্যাঁ, খাবারের প্রতি অরুচি, এই পেট পেট ব্যথা, অস্বস্তি কমাতে সাহায্য করবে, বমি ভাব দূর করতে সাহায্য করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, পেট পরিষ্কার করবে, পেট ফোলা ভারী অনুভূতি কমাতে সাহায্য করবে, পেট খারাপ আর্জিনতার সমস্যা দূর করবে, হজম শক্তি বাড়ায়, খাবারকে সহজে হজম করতে সাহায্য করবে, অতিরিক্ত গ্যাস বের করে স্বস্তি দিতে সাহায্য করবে, ঢেকুর বা বুক জ্বালা পোড়া কমাতে সাহায্য করবে, দীর্ঘদিন পেটে অস্বস্তিকর সমস্যাগুলো দূর করবে, শরীরকে হালকা এবং সতেজ আরামদায়ক করবে, এবং পেটের ভিতরের অস্বাস্থ্যকর জমাট ভাব কমাতে সাহায্য করবে, ডিটক্স হিসাবে কাজ করবে, নিয়মিত ব্যবহারে স্বাভাবিক হজম প্রতিক্রিয়া বজায় রাখতে সাহায্য করবে। এটা হচ্ছে গ্যাস আউট পাউডার। এটা খুব সহজে, এটা পারলে আপনার এই জিনিসগুলো একেবারে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, পারলে আপনি এটাকে খাবেন। এটা হচ্ছে আমাদের গ্যাস আউট পাউডার। এটা হচ্ছে সকালে 1 চামচ, রাতে 1 চামচ পানির মধ্যে, আধা গ্লাস পানির মধ্যে দিয়ে শরবত করে খাইতে হবে। একটু চিনি দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, দিয়ে আপনি এটাকে পানি দিয়ে খেয়ে ফেলবেন। এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক সমস্যার জন্য বেশ কার্যকারী। এটার নাম হচ্ছে গ্যাস আউট পাউডার। এই পাউডারটা হচ্ছে 340 টাকা, আর 850 টাকা হচ্ছে এটার দাম। 850 টাকা হচ্ছে খুচরা মূল্য, আর পাইকারি দাম হচ্ছে 340 টাকা। এটা হচ্ছে একেবারে ন্যাচারাল একটা পাউডার, যেটা সেবন করা আলহামদুলিল্লাহ মানুষ খুব ভালো উপকার পায়। এটা আমাদের খুব বেশি চলে এই প্রোডাক্টটা গ্যাসের জন্য, যেহেতু গ্যাস প্রত্যেকটা ঘরে ঘরে। এখন আপনি কেমিক্যাল খাবেন না, ন্যাচারাল ভাবে গ্যাস্ট্রিক সমস্যা দূর করবেন। পরিবারে বাবা মা অনেকের প্রতিদিন পাতায় পাতায় শুধু কিনে দেন, প্রতিদিন পাতায় পাতায় কিনে দেন, ওইগুলো না খায় ন্যাচারাল ভাবে খাওয়ান, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরও ভালো লাগবে। তো যাই হোক, আমার অনেক সময় বেশি নিয়ে ফেলছে আজকে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনাদের সময় নষ্ট করে ফেলেছে, অনেকে রাত 10টা 22 বেজে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, সময় বেশি নিয়ে ফেলেছি। যেহেতু দুইটা বিষয় শেখানোর জন্য মূলত আপনাদের সবাইকে আজকে একত্রিত ক্লাস করলাম। আপনাদের ক্লাস করে কি ভালো লাগে, বা আপনাদের কি উপকৃত হচ্ছেন আপনাদের আমাদের ক্লাস করে? জি, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। আসলে কি উপকার হচ্ছে, নাকি আমার একটু ভালো করার জন্য করতেছেন? যাক, শুকরিয়া। আল্লাহ তাআলা যেন সবাইকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করে। আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি যেন আপনাদের পাশে, আপনাদেরকে ভালো কিছু শেখানোর তৌফিক দান করে। আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে আপনাদেরকে নিয়ে আমরা যেন আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আপনাদেরকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আপনাদেরকে অগ্রসর করার জন্য আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করতে পারি। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং সবাইকে এখান থেকে যেন ভালো কিছু অর্জন করে নিজেদের আর্থিক সংকট যেন দূর করার মতন আল্লাহ তৌফিক দান করে। জি, ধন্যবাদ। সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক সময় নিয়ে নিয়েছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।